চার দেয়ালের ঘরে আধা পেটা খেয়ে রোজা রাখছেন কুষ্টিয়ায় বৃদ্ধাশ্রমে ৩০ অসহায় মা। দিনরাত কোরআন তেলাওয়াত আর ফেলে আসা অতীতের স্মৃতি মন্থনেই দিন কাটে তাঁদের। অনেক স্বপ্ন ছিল ছেলে মেয়ে নাতি নাতনিদের নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবেন, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। এখন দিন কাটে বৃদ্ধাশ্রমে। শেষ দিনের ডাকের অপেক্ষায় আল্লাহর দরবারে মোনাজাত করেন তারা। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। আমেনা খাতুন, বয়স ৬৫ বছর, ৩ ছেলে আর ১ মেয়ের সংসার তার। স্বামীর মৃত্যুর পর রাস্তার মাটি কেটে ধানের চাতালে কাজ করে ছেলে মেয়ে মানুষ করেছেন। এখন বয়স হয়েছে, আগের মতো কাজ করতে পারেন না, তাই ছেলেদের সংসারে বোঝা হয়ে ওঠেন তিনি। অবশেষে কুষ্টিয়া শহরের এই বৃদ্ধাশ্রমে আছেন ৮ বছর। এখানেও ঠিকমতো খাওয়া দাওয়া, পরিধেয় কাপড়, ওষুধ জোটে না। ঈদের কোনো আমেজ নেই মনে। সারা জীবন কষ্টই করলাম, কষ্টেরই জীবন। তা ওই নিয়ে বেটার বউর সাথে একটু রাগারাগি হইলো, ঝগড়া করে ছেলে আইলো, ছেলের কাজ করলাম। ছেলেও বউর পরে কথা বললো, আমার কিছু কইলো না। পুরো কষ্ট হই, তা আমার কি করি, টানবি বেটা, তাই আমি এখানে চলে আসি। আমার আরো ভিতরে কষ্ট আছে, মিয়া সকল সব মরে গেছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার হাজরাহাটি ও শহরের আড়ুয়াপাড়ার রিজিয়া, পিয়া ও রোজিনা খাতুনও ছেলে মেয়ে নিয়ে বেশ সুখেই ছিলেন, কিন্তু সুখ বেশি দিন টেকেনি। আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। অবসরে কোরআন পড়েন আর নামাজ পড়ে সময় কাটে তাদের। এখানেও অনেক সমস্যা। একটিমাত্র টয়লেট, এক চকিতে দুজনকে ঠাসাঠাসি করে থাকতে হয়। নেই তেল সাবান, কাপড় চোপড়, খাবার দাবার, ধরো চালের দরকার, সব কিছুরই আমার দরকার। সবাই তো পানি নাই, থাকার জায়গা বসা নাই। মাঝে মধ্যে অনেকে ব্যক্তি উদ্যোগে এসব অসহায় মায়েদের জন্য একবেলার বাজার চাল দিয়ে যান, কিন্তু তা দিয়ে আর কত সময় চলে। অনেক কষ্টে থাকতে হয় তাদের। স্থায়ী একটা ব্যবস্থার দাবি এলাকাবাসীর। যারা বিত্তশালী ব্যক্তি তারা আমাদের মায়ের পাশে এসে দাঁড়ালে পারে আমরা খুব খুশি হব। আমাদের পুরোটাই সমস্যা, কাপড় চোপড়, চিকিৎসা। কুষ্টিয়ার সার্কিট হাউসের সামনের বৃদ্ধাশ্রমটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত। মাঝে মধ্যে সেখানে সহায়তা করা হয়ে থাকে। এখনও যদি কোনো সমস্যা হয় সেটি দেখা হবে বলে জানালেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সমাজসেবা দপ্তরের আন্ডারে যেহেতু তারা রেজিস্ট্রিকৃত রয়েছে, সেই মন্ত্রণালয় কর্তৃক যদি অনুমোদন নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমাদের স্থানীয়ভাবে যে সহযোগিতা করার কথা আমরা সেটি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে সেটি তাদের সহযোগিতা করব। প্রথমে ব্যক্তি উদ্যোগে এই বৃদ্ধাশ্রমটি গড়ে ওঠে, এখন সমাজসেবা কর্তৃক অনুমোদিত। এই বৃদ্ধাশ্রমে থাকা ৩০ জন মায়ের প্রতিটি মুহূর্ত কাটে নিজের সংসারে কাটানো সোনালী দিনের কথা মনে করে। এখানকার জরাজীর্ণ বদ্ধ ঘরেই কোনো রকম মাথা গুঁজে কাটছে তাদের জীবন। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।